ইরানে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বা জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ করছে সর্বস্তরের মানুষ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, জানাবেন বিক্ষোভে কারা যোগ দিয়েছে এবং এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তারা কি বলছে? যে ইসরায়েল কিন্তু ইরানে হামলা শুরু করেছে আজকে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে এবং ইরানে কিন্তু যথেষ্ট পরিমাণ তারা ধ্বংসাত্মক বোমা হামলা চালিয়ে যাচ্ছে নিয়মিত, এবং তার প্রতিবাদে কিন্তু এরই মধ্যে সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন মানবতাপন্থী জনগণ কিন্তু প্রতিবাদ করছে। তার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের মুসলমানরা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে প্রতিবাদ করা হয়েছে, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল মোকাররম থেকে মুসল্লিরা এবং বিভিন্ন ইসলামিক সংগঠন তারা কিন্তু আজকে এর প্রতিবাদ করছে এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল তারা বের করেছে। এবং আপনি জানেন যে এর আগেও কিন্তু যতবারই বিভিন্ন রকমের আক্রমণ হয়েছে বিভিন্ন মুসলিম বিশ্বের উপর, যখনই আঘাত এসেছে তখনই কিন্তু বিভিন্ন রকমের প্রতিবাদে বাংলাদেশের মুসলমানরা কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে, এবং তারই ধারাবাহিকতা আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং নামাজ পরপরই তারা প্রতিবাদ সমাবেশ করেছে এবং প্রতিবাদ সমাবেশের শেষে তারা কিন্তু এই বিক্ষোভটি বের করেছে, এবং এখান থেকে তারা দাবি জানাচ্ছে যে ইসরায়েল একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বিষ পোড়া শুধু না, বরং বিশ্ব শান্তির জন্যই ইসরায়েল অন্যতম একটি হুমকি, এবং এই হুমকির কারণেই আসলে বিভিন্ন রকমের অশান্তি তৈরি হচ্ছে। ইসরায়েলকে থামানো দরকার, এবং ইসরায়েলের অন্যতম মদতদাতা আমেরিকা তাদের মদতের ফলেই কিন্তু এই ইসরায়েল এত সাহস পাচ্ছে। সুতরাং আমেরিকাকে সঠিক পদক্ষেপ নিতে হবে, সঠিক পথে আসতে হবে, নাহলে পরে কিন্তু মুসলিম বিশ্বের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হবে, এবং তার মাধ্যমে মূলত আরও বড় ধরনের সংঘাতের রাস্তা তৈরি হতে পারে বলে কিন্তু এখানকার যারা বক্তা রয়েছেন তারা কিন্তু এভাবেই মন্তব্য করছেন। সাথী, ধন্যবাদ আপনাকে।